তোর মারার তোর খাইতে না এ হারামজাদি ভাবি আমার মারতাছেন মারেন, আমার মেয়ের গায়ে হাত দিয়েন না। গিলস নাই দুই মাইজি আমার বাপের বাড়ির লোক আইছে রান্না যে করছস দুই মাইজি গিলস নাই আগলা রইছস আমার স্বামীর কাছে আমার নামে বিচার দাও 1 মিনিট ধরে বাসার ভিতরে থাকতে পারবো না কই দিলাম মাইজি রে না গার্ড ধরে বাসা থেকে বাইর করে দেবো আমি রুনা হ্যাঁ কি পাইছেন কি কিছু কই না দেখা কাল কেন কইছি বাসা থেকে বাইরে দিতে এখন ওই বাসায় কেন কেন বের কেন বাইর হইবেন না তো আবার দেওরকে বলেন কেন আপনার কাছে অনুরোধ করতেছি আমাদেরকে বাসার থেকে বের করে দেন তার মানে বেরোন তুমি না কান কেন? পাইতে পাইতে সবকিছু শুনছো না? ও তুমি কি মনে করছো আমার স্বামীর কাছে বিচার দিয়ে আমার নামে পার পেয়ে যাবা হ্যাঁ আমার স্বামী না আমার ভালো করে চিনে এক কাজ বুঝতে করো। পারছো আমার জামাই যে মোবাইলটা দিয়ে গেছে ওই মোবাইলটা আমারে দিয়ে দাও। মোবাইল না গিলায়া তুমি করে মোবাইল হারামজাদি মোবাইল কই রাখি জামার কাছে কইবা জামার কাছে দুই মাইজি কইবা কান্দা কান্দা যে হ্যাঁ তুমি বললে জেলখানায় তুমি বললে আমার স্বামীর কাছে মিথ্যা কথা বলা হ্যাঁ আমার নামে বিচার দাও আমার নামে আর কোনোদিন যদি শুনছি না খবর আছে দুই মার যে একটা খুচুল করে না দাগ লাগাই দেবো কই দিলাম আমি এখন এই মুহূর্তে বাসা থেকে বেরোবি নইলে শেষকালে দুই মাইজি না আমার সংসারটা নষ্ট করে ফেলবি আমরা কোথাও যাব না। বাইরে দুই মাইজি বেরো বাইরে না ও মা কি শান্তি বাবা রে বাবা কাম করতে করতে মনে হয় অরণ হয়ে গেছে হ্যাঁ ঘর ঝাড়ু দিতে আছে আর ঘুমাইতে আছে বুঝলাম না কাহিনীগুলো মায়ও যেমন জিও এমন এই যে এই কিরে কাম করতে যাই কি শ্রমিক করিস কাম শ্রমিক করিস হ্যাঁ সমস্যা কি গিলনের সময় তো শ্রমিক করো না তখন তো করো না যে চাষি খাওয়ান একটু কম দেন সাসি কাজ করতে করতে একটু ঘুম পাইছিল। কে রাইতে ঘুমাও না চুরি করো নাকি কোনো ছাড়ার লগে আলাপ পারস ফোনে কোনটা কি কন এগুলা চাচি? না করলে তো ঘুমানোর কথা না হ্যাঁ এই বয়সে একটু কাম করস তাতেই অরণে যাস কেন আর আমগো বয়সে আমরা কত কাম করছি জানোস তোর বয়সে সাসি কালকে রাতে তো আপনি অসুস্থ ছিলেন, আপনার হাত পা টিপতে টিপতে ঘুমাইতেও তো পারি নাই। ঘুমাইতে পারস না এই কি একের হাত পা একটু টিপছস আমার পায়ের ঘরে বয়ে বেজে ঘুমাইলি আমি দেখি নাই খালি মায়া করছি ছোট মানুষ থাক পা টিপতে টিপতে ঘুমাই গেছে গা থাক কিছু কম না কিছু কই নেই কা হ্যাঁ কি পা টিপা দিছস 10 মিনিটও পা টিপা দাস নাই কা নাটক মারাও না চাচি আপনার পা টিপতে টিপতে তো আজান দিয়া দিল ফজরে। এত কথা কাজ কি লিগা এত কথা কাজ এত সোপা কি লিগা মার মতো এত সোপা কি লিগা এত সোপা বানাইছিস কি লিগা মার মতো হ্যাঁ কথা কম কইতে পারিস না বড় মানুষের মুখে মুখে খালি তর্ক করস বেদব কি কাজ করছস সকাল উঠে নাস্তা বানাইছস হ্যাঁ ভালো একটু ঘর ঝাড়ু দিয়ে হে নিয়ে একার পড়ে থাকো হ্যাঁ তোমার মাই করে কি জমিদারের বেটি মনে ঘুমাইতেছে পড়ে পড়ে না ঘুমাইতেছে না, মায় ঘরে সব কাজ করতেছে, হাড়ি পাতে। তোমার মার আমি চিনি না কি চিনেন কাকি কন? ঘরে সব কাজ তো মায় আর আমিই করি, আপনি কি কিছু করেন কন? কি করলি যা সত্যি তাই তো বলছি। তোর মায় আর তুই সারাদিন সব কাজ কাম করস না তোর মায় করবো আর তুই করবি না তো কেটা করবো আমি করবো তোর মা আর তুই যে আমার স্বামীর ঘরের উপরে বয়ে বয়ে খাইতাছস গায়ে লাগে না ও মা খাওয়ামু আবার কাম কাজও করমু কই রাইনা তোমার মুখের সামনে দিমু তাইলে খুব ভালো লাগবো না আপনি কিছু করেন? এই তোরা দুইটা মানুষ যে এই বাসার ভিতরে থাকোস তোকে পিছনে যে কত টাকা পয়সা খরচ হয় জানো সেটা এই যে লিপস্টিক দিছো ডকের কানদুল ফিনছো তারপরে এই যে ভালো জামা কাপড় ফিনতো এডি ফিনতে কি টাকা লাগে না টাকাটা কি এমনি না হ্যাঁ কি হয়েছে? আইছে তুই নিচে কেন? হ্যাঁ পটের বিবি আইছে কি কই আসলে না তখন রান্না করে হাঁড়ি পাতিল ধুইতেছিলাম, আপনারা যে চিল্লি করতেছেন আপনার গলা দিয়ে তো পুরো দুনিয়া ধরে ফাটাই লাইতেছেন। ও মা আমার গলার আপনার কান পর্যন্ত গেছে গা তো রান্নাঘরটা তো যাইবো না যদি কামগুলো ঠিক করে করেন তাহলে তো আমার এই গলাটা দিয়া সাউন্ড বাইর হয় না আর যদি না করেন তাহলে তো সাউন্ডটা বাইরে নাকি কাম করলেও বাইরে না করলেও বাইরে। এই যে আপনারা না একদিন কইছি যে আমার মুখে মুখে তর্ক করবেন না তর্ক মানান কি লিগা হ্যাঁ আপনার মাইয়া যদি কাজ করে তাহলে তো আপনার মেয়ের লোকে চিল্লান লাগে না আমার দেখেন ভাবি কথা বলতেছেন বলেন কিন্তু ওই যে আজে বাজে কথা বলবেন না। আর আমার মেরে দিয়া সবই তো কাজ করে তাই না, কোন কাজটা না করে? কালকে সারা রাত আপনার সেবা যত্ন করছে এই জন্য হয়তো মনে হয় একটু ঝিমাইছিল এই জন্য আপনি এত কথা বলবেন। ও। আর শোনেন ভাবি
আপনারা তো চলেন আমার জামাই টাকা দিয়ে, অথচ আমাদেরই আবার সারা দিন রাত 24 ঘন্টা খাটায় মারেন। কি তোমার স্বামীর টাকাটা চলি আর আমার স্বামী যে ইনকাম করে আনে যায় কোথায়? হ্যাঁ, আর তোমার জামাই টাকা পাঠায় কেটা কইছে? কে কইছে? বিদেশে গেছে কবে? কোনো খোঁজ খবর আছে? ফোন টোন দেয়? কথাবার্তা কয়? খবর টবর লয়? লইব কই থেকে? যেদিন থেকে বিদেশ গেছে পরের দিন থেকেই তো জেলখানায় জেল খাটতাছে। উল্টা আমার স্বামী টাকা দিয়ে পাঠায় তারপরে গিলন মারায়। দেখেন ভাবি, আপনি এত বড় বড় কথা কইেন না। এই যে নেকলেসটা পরে আছেন না, আমার জামাই আমার লেগে পাঠাইছেন, এটাও আপনিই ব্যবহার করতেছেন। এই উল্টা পাল্টা কথা কইবা গায়ে তুলতে কিন্তু বাদ দমু। উল্টা পাল্টা তোমার জামাই নেকলেস পাঠাইছে জেলখানায় বয়ে কি টাকা দেয়? শুনেন ভাবি, পুলিশে টাকা দেয়? আমি সবই জানি। আপনার জামাই কয় টাকা ইনকাম করে? আপনার জামাই ইনকাম করে ওই যে খাইতে পারেন না, লইতে পারেন না, ঠিক মতোই চালাই, নিজেরাই চলতে পারেন না, আবার এই নেকলেস কিনবেন। চুপটা না বেশি হয়ে গেছে গা। এত চুপাকির লিগা, এত চুপাকির লিগা, হ্যাঁ কিছু না কইতে কইতে না মাথায় উঠে গেছো। মানে খাওয়াই না মাই এই যে- দিলে গায়ে লাগে না। না আমার স্বামী এত কষ্ট করে, আল্লাহ রে আল্লাহ, আমার জামাই দিন রাত কষ্ট করে রক্ত পানি কইরা তারপরে ইনকাম করে আনে গিলায়। আর কি কইতাছো? তোমার স্বামীর টাকা দিয়ে আমরা চলি না? শুনেন ভাবি, আমার জামাই বিদেশ যাওয়ার আগে কেমনে চলছেন এটা কি আমি দেখি নাই? আমি কি শুনি নাই? হ্যাঁ, আমার এই যে দুইটা চোখ দিয়ে আমি সবকিছু দেখি নাই? আপনি যে পারেন একটা ইমিটেশন কিনা পড়তে, সে আবার 4-5 ভরি স্বর্ণ কিনা পড়বে। আমার জামাই প্রবাসে যাওয়ার পরে আপনার পরিবর্তন হয়েছে। আর আপনি দেখেন, যার জামাই বিদেশ হে আর হের মাইয়া রয়েছে চাকরানির মতো, আর আপনার জামাই 2 টাকা ইনকাম করে, আপনার রয়েছেন রাজরানীর মতো। এই রে এই তোর মারে কিছু কবি? এই যে আমার সোপাটা কি বন্ধ রাখতে কবি? আপনার না তোর চোখটা মারে বন্ধ দিব? রাখেন। আমার সোপা বন্ধ রাখমু। হ্যাঁ আমার চোপা বন্ধ রাখমু। ভাবি, আমার চোপা বন্ধ রাখমু। কথা আমার কথা স্বামীরটা রাখবেন না। খাইতাছো আবার আমারও চোপা বন্ধ রাখতে কইতাছো না? আমি আপনার স্বামীটা খাইতাছি না, বরং আপনি আর আপনার স্বামী আমার স্বামীরটা এই খাইতাছে। যে কথা কইলো না মুখটা না দিমু ভাঙ্গা কই দিলাম। দেখেন ভাবি, ভাইঙ্গা দিমু। এই যে আপনি কিন্তু আমার ছোট, তাও কিন্তু আমি সম্মান করতেছি। সম্মান যদি নিতে না জানেন না, তারপরে কিন্তু আপনি আর সম্মান পাবেন না। কারে সম্মান দিবেন না? কারে সম্মান দিবেন না? তোমারে আমাদের বাড়িতে থাইকা আমারে সম্মান দিবেন না। ভুলা কার যায় বাড়ি না, বাবা? এটা তোমার স্বামীর বাড়ি না, এটা আমার জামাইয়ের রক্ত পানি করা, মাথার গাম পায়ে ফেলাইয়া টাকা ইনকাম কইরা তারপরে এই বাড়ি করছে। করছে আইছে বাড়ি মারাইতে আইছে। হয়ে গেছে গা। তোমার না কুচি চোপা চালাইবে না? চোপা চালাইতে মানা করছিস? এত চোপা চালাও কি লাগা? এককারে মুখের পিছে ভরে দেবো এটারে। হাত কিন্তু আইছে, আমারও আছে। হাত থাকলে কিছে দিয়ে দাও অনেকটা। একবারে না হাত ভাঙ্গা লামু ধরে এককারে। চাচি, আপনি কথা কথা খালি মার গায়ে হাত তুলেন কি লেগা? কি রে তোর সাহস তো কম বড় না? তুই আমারে ধাক্কা মেরে কথা কস বিয়াদবের বাচ্চা। এই যে আমি কোনো কথা শুনতে চাই না। আজকে এই মুহূর্তে এই বাসার থেকে বের হয়ে যাবেন মাইজে। কই যাইবেন এত কিছু আমি জানি না। দরকার হলে আমার বাসার কাজ আমি কাজের বদা করামু, তারপরে এসব বেদব সেদব রাখমু না। রাখবেন না, আপনার জামাই তো আর টাকা দিব না, টাকা তো দিব আমার প্রবাসী স্বামী, বুঝেন না? হের মাথার গাম পাই ফেলেন না টাকা, মানুষের দিতে তো আপনার বাঁচবো না। তো তোমার স্বামীর টাকা পাঠায় তোমার কাছে পাঠান মারায় না? আমার কাছে পাঠাইবো কেমনে? আমার নামে অ্যাকাউন্ট করে যাইতেছে, সাপ্তাহ স্বামী তো দেয় নাই। আপনার স্বামী কি বলছে? ভাই ভাই কি ভাইয়ের সাথে কোনোদিন বেইমানি করবে? যাওয়ার আগে যে আধিক্যতা তুই জামাই বউ মিলে দেখাইছো, মাথায় উড়াইয়া রাখবা, নিজের মেয়ের মতো দেখবা, নিজের বোনের মতো দেখবা, আর এখন কি করো? দেখো ঠিকই এই যে- কিন্তু ঘরে চাকরানি বানায় রাখছো। আমার স্বামীর নামে না যদি উল্টা পাল্টা কথা কর না, জিবলাটাই নিয়ে একটা সিরালামু কয়ে দিলাম। আমার স্বামীর মতন মানুষ এই দুনিয়াতে একটাও নাই কা। জানি তো আপনার স্বামীর মতো মানুষ এই দুনিয়াতে আর একটা, ঠিকই ঠিকই বলছেন, আপনার স্বামীর মতো মানুষ একটাও নাই এই দুনিয়াতে। কারণ আপনার স্বামী হলো একটা নিমক হারাম, হারামি, বেঈমান, শুনলে না? প্রতারক। কি আমি- করবে? আমি না আর কিছুই কইতে চাই না, কইলাম না এই বাসার থেকে এই মুহূর্তে এখন বেরিয়ে যাবেন। কে বের হয়ে যাবে? আপনার বেরিয়ে যাবেন। আমার স্বামীর আমি এই সংসার। চেহারা আর দেখতে চাই না কই দিলাম। আপনি আর আপনার স্বামী গাট্টি বস্তা গোল করে বাইরান। বিটির ঘরে বিটি তুই বেশি কথা শোনা জামাই এলো, তারপর তোর 12টা বাজাইতেছে দাও। আপনার জামাই কসু করব, মানে মুখ বুঝে সহ্য করতে করতে, মানে কি অত্যাচার করতে করতে হাত পা সব বাইরে গেছে গা না? এখন আকারে মানে কোন পর্যায়ে চলে গেছে, বাসা থেকে বের করে দেয়। মা থাক, চাচির লগে এত কথা কইয়া লাভ নাই। দেখো তো চাচি কথা কথায় খালি তোমার গায়ে হাত তুলে তোমারে মারে। এইটাই পারবো, এইটাই পারবো, মানে কে কি কমো? বাসায় কাজের লোকের মতো খাড়ায়, দিন শেষে 2 বেলা খাইতেও দেয় না, আর উল্টা মুড়ে অত্যাচার করে, তাই না? আজকে তোর চাচার বাসায় আসুক, আজকে তোর চাচার কাছে বিচার দেবো, আজকে একটা হেস্তনস্ত কইরেই সারমো। হয়তো ওরা থাকবো, নয়তো আমরা থাকবো। আর তোর বাপটাই আমার লাগে একটু যোগাযোগ করে না। যদি আমার লাগে একটু যোগাযোগ করতে পারতো, আর করবে বা কেমনে?
তো চাচি আমার ফোনটা পর্যন্ত নিয়ে গেছে, একটু ফোনে কথা বলতে দেয় না। আর ফোনে কথা বলতে লইলে তারা সামনে দাঁড়ায় থাকে, কোনখানে কি বলি না না বলি সব কান পাইতে শোনে। এদিকটা মানে ধইরা রাখে, হয়তো তোরে হুমকি দেয় নয়তো আমারে। এবার একটা হিস্তনস্ত করতে হইব। চল, আর কোনো কাজই করবি নাই। কই দরজাটা লাগাও, অফিসে গেলাম। ছোট ভাই। কিছু বলবেন ভাবি? হ্যাঁ বলবো। অফিসে যাইতাছো? হ্যাঁ। পিছন থেকে ডাক দিছি, কিছু মনে করো না। আচ্ছা একটু তাড়াতাড়ি বলেন ভাবি, আমার অফিসে দেরি হয়ে যেতেছে। আচ্ছা ভাই, এই তোমার ভাই বিদেশ যাওয়ার পর থেকে মানে তোমার হাতে সময় থাকলে কথাগুলো একটু বলতাম। আচ্ছা বলেন বলেন, শুনতেছি বলেন। মানে তোমার ভাই বিদেশ যাওয়ার পর থেকে আমরা কি এবারে চাকরানি হয়ে গেছি। আমি আর আমার মেয়ে সারা দিন রাত দিন 24 ঘন্টা আমাদের হাতে কাজ করায়, খাটায় আমারে, তাও কোনো সমস্যা নাই। আমার মেয়েটারে তো একটু 3 বেলা ঠিক মতো খাওয়ান দিতে পারে বলো? আমার মেয়েটা শুকায় কি হয়ে গেছে, তাও দেয় না। ওই 3 বেলার জায়গায় 1 বেলা পানি ভাত, ওই যে পচা পান্তা মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে খাইতে দেয়। তারপর একটু কাজ না করলে তো আছে 14 গোষ্ঠী উদ্ধার করে ফালায়। আর যে অত্যাচারগুলো করে, কোথায় কোথায় গায়ে হাত তোলে। আমি যে বড় ভাইয়ের বউ, তার তো কোনো সম্মানই নাই। তার উপরে আবার আমার গায়েও হাত তোলে, জুতা উঠায়, ঝাড়ু দিয়ে বাড়ি মারে, খুন্তি দিয়ে দাগ দিয়ে দেয়, হাত মুচড়ায় ধরে, পা মুচড়ায় দেয়, কোমর পাশায় লাত্তি মারে। মানে আচ্ছা ছোট ভাই, তোমার ভাই বিদেশ যাওয়ার পর থেকে কি আমাদের জন্য কি একটু টাকা পয়সা পাঠায় না? মানে আমাদের জন্য কি টাকা পয়সা পাঠায় না? অবশ্যই পাঠায়। আমি শুনছি তোমার ভাই নাকি ওই যাওয়ার পর থেকে জেলে। সত্যি কথা? না। তোমার ভাই কি জেলে? জেলে থাকবো কেন? সে কি জেলের কোনো কাজ করছে? সে তো একবারে সাদামাটাভাবে বিদেশে গেছে, ওনার কোনো কাগজপত্রতে সমস্যা নাই, একবারে ক্লিয়ারলিভাবে গেছে। তাহলে আমাদের উপরে এত অত্যাচারগুলো কেন করো তোমরা? আমরা তো একটা মানুষ বলো, আমাদের যদি পছন্দ না হয় আমাদের বাসা থেকে বের করে দাও, তাও তো আমরা একটু নিস্তার পাই। বাসা থেকে বেরও করে দাও না, আমাদেরকে ঠিক মতো খাইতেও দাও না, আবার তার উপরে আমাদেরকে খাটায় মারতেছো। দেখো ভাই, আমি তোমার বড় বোন হয়ে তোমার কাছে অনুরোধ করতেছি, হয়তো আমাদেরকে একটু বাঁচতে দাও, নয়তো আমাদেরকে বাসা থেকে বের করে দাও। দুইটার একটা করো। আমার ছোট মাইয়াটা, ওর পড়াশোনাটা পর্যন্ত তোমরা বন্ধ করে দিছো, স্কুলে যাইতে পারে না, সারাদিন ঘরের ভিতরে কাজ করে। কেন বলো? ও কি দোষ করছে? আমি নাইলে দোষ করছে, আমারে খাটায় মারো, আমি কোনো কিছু বলবো না। আমার লেদা দুধের মাইয়াটা, ও তো কিছু বোঝে না তাই না? ওরে 3 বেলা তো খাওয়ান দূরের কথা, কোনো সময় একটু ভালো মন্দ একটু খাবারও দিতে পারি না ওর মুখে। আর ফল ফাকরা তো অনেক দূরের কথা। ওদিনকাও মাছ রান্না করছি, মুরগি রান্না করছি, গরু গোস্ত ভুনা করছি, খাসির গোস্ত রান্না করছি, চিংড়ি মাছ ভুনা করছি। তোমার শ্বশুরবাড়ির লোকজন এসে খাইয়া গেল, অথচ আমার মায়ের পাতে এক টুকরো গোস্ত দিল না, একটু মাছ ভেঙে দিল না। দিছে কি, ইলিশ মাছের ওই যে মাথার ভিতরে ফুলকা থাকে, ওই ফুলকাটা খাইতে দিছে। আমার মেয়েটা না অনেক কান্না করছে, কিন্তু ওকে যে আমি কি বইলা যে মানে সান্ত্বনা দেব। ভাই আমার দ্বারা কিছু বলার নাই, আমি বড় হয়ে তোমার কাছে অনুরোধ করতেছি, আমার আর আমার মেয়ের বাসা থেকে বের করে দাও। আমরা কোথাও যাইয়া বান্দা বাসায় থাকি, তাও তো 3 বেলা 3 মুঠ খাইতে তো পারবো। বলা হয়েছে আপনার? হুম। কিছু বলবো না? কিছু বলার নাই আমার। যাদের ভিতরে কৃতজ্ঞতা বোধ নাই তাদেরকে আর কি বলবো? কি ব্যাপার? হ্যাঁ, আমার নামে বিচার দেওয়া হচ্ছে? হ্যাঁ, বাবা রে বাবা, খাইতে দেই না, চিনতে দেই না, দেই না, দিলেন না? পাড়ার মতন একটা শরীর বানাইছেন, কি খাইয়া? গু খাইয়া? হ্যাঁ, এই তোর মারার তোর খাইতে দে না, এ হারামজাদি। ভাবি তোর আমার মারার তোর মারতাছেন খাইতে দে না? মারেন, আমার মেয়ের গায়ে হাত দিয়েন না। গিলস নাই? তুই মাইজি, আমার বাপের বাড়ির লোক আইছে, রান্না যে করছস তুই মাইজি গিলস নাই? আগলা রইছস আমার স্বামীর কাছে, কি গিলতে আমার নামে দিছেন? বিচার দাও, বিচার দাও। 1 মিনিট তুমি বাসার ভিতরে থাকতে পারবে না কই দিলাম। মাইজি রে না গাড় ধরে বাসা থেকে বের করে দেবো আমি। রুনা! হ্যাঁ? কি পাইছেন কি কিছু কই না দেখা? কাল কেন কইছি বাসা থেকে বের হয়ে যেতে? এখন ওই বাসায় কেন? কেন বের কেন হইবেন? বাইর হইবেন না? তো আবার দেওরকে বলেন কেন? আপনার কাছে অনুরোধ করতেছি,
আমাদেরকে বাসার থেকে বের করে দেন। তার তা মানে বেরোন তুমি না কান কেন? পাইতে পাইতে সবকিছু শুনছো না? ও তুমি কি মনে করছো আমার স্বামীর কাছে বিচার দিয়ে আমার নামে পার পেয়ে যাবা? হ্যাঁ, আমার স্বামী না আমার ভালো করে চিনে। এক কাজ বুঝতে করো। পারছো? আমার জামাই যে মোবাইলটা দিয়ে গেছে, ওই মোবাইলটা আমারে দিয়ে দাও। মোবাইল না গিলায়া তুমি করে মোবাইল হারামজাদি। মোবাইল কইরা কি জামার কাছে কইবা? জামার কাছে তুই মাইজি কইবা কান্দা কান্দা যে হ্যাঁ তুমি বললে জেলখানায়, তুমি বললে আমার স্বামীর কাছে মিথ্যা কথা বলা। হ্যাঁ, আমার নামে বিচার দাও আমার নামে। আর কোনোদিন যদি শুনছি না, খবর আছে দুই মার যে একটা খুচুল করে না দাগ লাগাই দেবো করে দিলাম আমি। এখন এই মুহূর্তে বাসা থেকে বেরোবি, নইলে শেষকালে দুই মাইজি না আমার সংসারটা নষ্ট করে ফেলবি। আমরা কোথাও যাব না। বাইরে দুই মাইজি বেরো, বাইরে লুনা বাইরে রুনা, আমরা কোথাও যাব না। বাইরে আমরা যাব না। কি হয়েছে? তুমি তুমি না অফিসে গেলা? হ্যাঁ, অফিসে গেছিলাম তো। মারলা কেন বুঝলাম না। মারলাম কেন বুঝলা না? হ্যাঁ, এরা কারা? এরা কারা? বাসার কাজের লোক? কাজের লোকেরা? হ্যাঁ, দেখতেছো না কারা? তুমি কি চেনো না? আবার কথা কস মুখলার আলারা। হ্যাঁ, এটা কে? এটা কে? ওটা তোমার ভাইজি। আমার ভাইজি। আমার ভাইজি তোমার কি হয়? আমার কিছু হয় না। কিচ্ছু হয় না তোমার? হ্যাঁ, অন্যায় অত্যাচার করার সময় তো খুব পটর পটর করে বক করো। হ্যাঁ, বুঝলাম না। এই যে আমার রক্ত, আমার ব্লাড কালেকশন ওর সাথে, আমার ভাইয়ের সাথে আমার ব্লাড কালেকশন, ভাবির সাথে নাই থাকতে পারে। আমার ভাই বিদেশে গেছে, আমার ভাই বিদেশ থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়া তুমি সুন্দরভাবে বিলাসিতা করো, অথচ জামাইটা ওনার। আর উনি কি শাড়ি পরছে এগুলা? এটা শাড়ি না কাপড়? তো পরে কেন? তুই পরস কেন? আজব তো, আমি কি পড়তে বলছি? আবার আজব আজব করস। আমি বাসায় ঠিক করে থাকি না, আমি ব্যবসায়িক কাজে ঢাকার বাইরে যাই, বিভিন্ন জায়গায় যাই। মাসের ভিতরে 10 দিন বাসায় থাকি, 20 দিন ঢাকার বাইরে থাকি। আর এর ভিতরে আমার বাড়িতে এত কিছু চলে আমি তো জানতাম না। আমি তো ভাবির কথা বিশ্বাস করি নাই। আমি নিজে দাঁড়াই থেকে সব দেখছি, তারপরে আমার বিশ্বাস হয়েছে। আর তুই সবসময় কি বলতি? তুই বাড়ির সমস্ত কাজ করস, ভাবির দিয়া কোনো কাজ করস না, আমার ভাস্তিরি দিয়া কোনো কাজ করস না। ঠিকই তো, করাই তো না। করস না। আমার ভাস্তির স্কুল বন্ধ করছস কেন? ওর স্কুল বন্ধ করছস কেন? ছেলেদের সাথে প্রেম করে বেড়াই, স্কুলে যাবি। তুই দেখছস ছেলেদের সাথে প্রেম করে? হ্যাঁ, তোর মতো নির্লজ্জ। আমি হাতে নাতে 2-3 দিন ধরছি। কি ধরছস মিথ্যে তুই? কথা বলো কেন? ছেলেদের সাথে কথা বলে রাত 3টা বাজে 4টা বাজে। হ্যাঁ, খুব বলছে, সমস্যা কি তোর? তুই দেখছস? একটু বয়সে যদি ছেলেদের সাথে কথা বলে নষ্ট হয়ে যাবে না? তুই কি করছস? তুই স্কুলে থাকতে কি করছস? হ্যাঁ, ছোট ভাই, তোর তো মনে কর 50 বেড়ার লগে সম্পর্ক ছিল। ভালো হইছে। তুই তো কথা কইতে কইতে ফজর পার করে লাইতি। আমি শুনি নাই, আমি জানি না। তবে এলাকায় 3-4 বেড়ার লগে ধরা খাইছিস, এটা আমি বিয়ের পরে শুনছি। যাই না। তারপরও বিয়ের পরে আমি ছাড় দিছি এইগুলা, সংসার যাতে নষ্ট না হয়। তুই কি করছস? হ্যাঁ, একটুখানি বয়স, আর বয়স কত? প্রতিদিন রাত্রেবেলা সারা রাত ওনার হাত পাও টিপে। আর প্রেম কোথা থেকে করবে? আমার দ্বারাই তো ঘুমাইতে পারে না। হইছে, সাধু সেজেন না তো। কার হাত পাও কে টিপে? ও সারা রাত আপনার বোর হাত পা হয় টিপে। একদিন একটু টিপস ছিল, আমি একটু অসুস্থ ছিলাম। এই জন্য। একদিন না, প্রতিদিনই টিপায়, প্রতিদিন। মিথ্যা কথা বললেন না, আল্লাহর গজব পড়বো, ঠাড়া পড়বো। তোর উপরে আল্লাহর গজব পর্ব ঠাডা পড়বো। মিথ্যা কথা বল। আমি চিনি না কে কি রকম। হ্যাঁ, তোর রঘু চিনি, আমার ভাস্তির রঘু চিনি, আমার ভাবির রঘু চিনি। আমরা যখন ছোট ছিলাম না, হ্যাঁ, আমার এই ভাই না খাওয়াই আমারে খাওয়াইছে, না খাওয়াইয়া। উদ্ধার করছে। এই নেকলেস তোর গলায় কেন? তোর কাছে কেন এই নেকলেস? আমি বুঝলাম না কিছু। এই নেকলেস তো ভাবিরে পাঠাইছে, ভাবির নেকলেস এটা। একরকম নেকলেস কি হয় না? এটা আমার এটা বলে তুমি বানায় দিছো? আমার এত টাকা হয় নাই যে নেকলেস আমি বানাই দিব। আমি এতদিন মনে হয় এই! একটা কথা বলবি না। তোর অনেক অন্যায় অত্যাচার সহ্য করছি। দোষ দেখো না। আবার দোষ ডাকবো কি? এতদিন দেখো নাই চোখে? নাটক মারাইতেছো? আমি তো এতদিন খেয়াল করি নাই কেন? খেয়াল করে নাই কেন? হ্যাঁ, 1 সপ্তাহ পরে, আমি গতকালকে আসছি 1 সপ্তাহ পরে ঢাকার বাইরে থেকে। হ্যাঁ, এটা খোল, নেকলেস খোল। এখন এই মুহূর্তে আরে এটা আমার ভাই বউ দিছে আমারে। কি মিথ্যা মিথ্যা? কথা কষ্ট। ভাই বলতেছে মিথ্যা কথা কষ্ট। এই নেকলেস হাতে চুড়ি এ নাকি তুমি বানাই দিছো? এত কথা হন কি লিগা? আমি মাসে বেতন পাই 50,000 টাকা, আর তুই বিলাসিতা করস লক্ষ লক্ষ টাকা। হ্যাঁ ভাবি, আপনি বলেন, আপনি নিজেই বলেন, ওরে আমি কি বিচার করবো বলেন?
আপনি যেটা বলবেন আমি সেটাই করবো। যদি বলেন আপনার পায়ের জুতোটা বাড়ি দিতে দিব, যদি বলেন আমারটা দিতে দিব, আপনি যেটা বলবেন সেটাই করবো। বলেন কি বিচারটা করবো আমি? ভাবি বলেন, আপনি বলেন। ও ভাবির কাছে এই, একটা কথা বলবি না, একটা কথা নাই। যদি উল্টাপাল্টা কিছু করো গার ধরে বসাতে বাই করে দেবো। এই বাড়িটা না আমার ভাইয়ের টাকায় করা, এখনো না আমার ভাইয়ের টাকায় আমি এখনো খাই। খাবা না, ক্ষমতা তো নাই। আমার কথা ক্ষমতা নাই, ক্ষমতা ঠিকই আছে। আমি আমার ভাইয়ের সম্মান করি, ভালোবাসি, বাপের মর্যাদা দিছি। আর তুই কি করছস? আমার সেই ভাইয়ের বউরে কষ্ট দিতেছস। ছোট ভাই থাক তুমি। না ভাবি আপনি বলেন। হইছে, পেঁচ লাগাই দিয়ে ঢং করা লাগবে না। ভাবি আপনি বলেন, আমি ওর কি বিচারটা করবো বলেন। ও ছোট মানুষ বুঝে নাই, কে ছোট মানুষ? এবারের মতো মাফ কে ছোট মানুষ? আজকে 8 বছর যাবত বিয়ে করছি, এই মানুষের উপরে অত্যাচার করে, অন্যায় করে, মনের ভিতরে হিংসা, লোভ, এই কারণে আল্লাহ রে একটা সন্তান দেয় না। আর আমিও বাবা ডাক শুনতে পারি না। বাচ্চা গো, মর্ম বুঝোস? ভালোবাসা কি, বাচ্চার প্রতি টান কি, মায়া কি, মহব্বত কি বুঝোস না। যার সন্তান নাই সে বুঝে, কিন্তু তুই বুঝোস না। আমি কিন্তু বুঝি। আমার কিন্তু এই 8 বছরে মিনিমাম 2টা সন্তান থাকার কথা ছিল, কিন্তু তুই সন্তান দিতে পারবি না। তুই বান যা, তারপরে তোর আমি ছোট রাখছি। ভাই। হ্যাঁ চুপ করেন ভাবি, তারপরে তোরা রাখছি কি জন্য জানোস? হ্যাঁ, মায়া কইরা, করুণা কইরা। করুণা বুঝোস? হ্যাঁ, থাক না। মাঝে মাঝে যে জুতা কিনে আনি না, নতুন জুতা পায়ে দিতে 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 ওই পুরানের প্রতি একটা মায়া হয়ে যায়। হ্যাঁ, সহজে ফালায় না। আমারও না এরকম, তুই এসেছিস আমার জুতার মতো। কিন্তু তুই আমার ভাবির সাথে, আমার ভাস্তির সাথে যে অন্যায় করছস, আমার ভাবি পায়ে ধরে মাপ চাবি। না না এই ভাবি কোনো কথা বলবেন না, পায়ে ধরে কইরা থাকবি। যদি আমার ভাবি তোর যদি বলে যে আমি রুনা তোমার মাফ করছি, তাহলে আমি মন থেকে মাফ করব। আর না হলে তোর বাসার থেকে আমি বিয়ে করি। ছোট ভাই শোনো না। ভাবি আপনি কথা বলবেন না, একটা টু শব্দ করবেন না। ভাবি পায়ে ধর। ভাবি আমার ভুল হয়ে ভুল নামবে না, পায়ে ধর। ভাবি আমার ভুল হয়ে গেছে, ভাবি মাফ করে দেন। হাত উপরে রাখেন, পা ধরবি, পা ধরবি। ভাবি কোনো কথা বলবেন না। ভাবি আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে হ্যাঁ গেছে। ভাবি, আপনি যদি এরকম করেন না, আমি আজকে এক কোন এই মুহূর্তে এই বাসাতে যাবো, আর কোনোদিন আসবো না এই বাসায়। আমি বলে দিলাম, তাইলে পা ধর, ভালো করে পা ধরবি। না ধরছি। হ্যাঁ ভাবি, সুন্দর করে দাঁড়াতে বলছি, আমার সুন্দর মাফ করে করে দাঁড়াতে দেন, বলছি। নইলে কিন্তু তুই বল ভাবি আমার মাফ করে দেন। আজকে থেকে আপনাদেরকে কোনো অন্যায় অত্যাচার করব না, বাড়ির সমস্ত কাজ আমি করবো। বল ভাবি, হ্যাঁ আপনি আমার মাফ করে দেন। আর আজকের থেকে আপনাদের উপরে কোনো অন্যায় অত্যাচার করব না, আর বাড়ির সমস্ত কাজ আমি করব। দাঁড়া, আরো কথা আছে। বল ভাবি, এই বাড়ির মালিক আপনি, আমি এই বাড়ির চাকর। এমনি কবি। ছোট ভাই থাক না। ভাবি আপনার কথা বলতে মানা করছি, দেখো নাইলে ওরা বাসাতে বাই করে দেবো। আপনি কোনটা চান? মাপ চাওয়াবো না বাসাতে বাই করবো, না তালাক দিব? কোনটা করবো? না না তাহলে আপনি চুপ করে দাঁড়া থাকেন এখানে, একটা কথা বলবেন না। ভাবি আপনি কথা বলেন না ভাবি। বল। হ্যাঁ আপনি এই বাসার মালিক, আমি এই বাড়ির চাকর। আপনি আমার যেমন বলবেন আমি সেরকম চলবো। ভাবি। ঠিক আছে, উঠো উঠো, আমি মাফ করে দিছি। আর আমরা তো দুটো বোন, তাই না? এই বাড়ি কার কে বানাইছে সেটা তো বড় বিষয় না। এই বাড়ির মালিক ও আমার ছোট ভাইও, তোমার ভাইও, তাই না? আর আমরা দুই বোন, বোনের মতো থাকবো। আমাদের, তোমার বাচ্চা হয় না তো কি হয়েছে? আমাদের মেয়ে আছে না, এটাই তো তোমার মেয়েও, তাই না? আর খুলতে হবে না, ওগুলো তোমার কাছে থাক। না, আর এই বাসায় এই সংসারের কাজ কি এমন কাজ? আমরা তো 2-3টা মানুষ থাকি, বলো? হাতে পাতে করব, দেখবা যে সংসারও শান্তি হবে, আর আমাদের সংসারটা অনেক এই যে সুখের হবে। ভাবি না, ধরেন, এটা ধরেন, ধরতে বলছি ভাবি, চুরি খোল। না তুমিও আমার মাফ করে দিও মা, তোমারে অনেক। তুই আজকে থেকে এই ধরনের কাজ করা শাড়ি পরবি না, এই ধরনের কাপড় পরবি, তাইলে আমার সংসার করতে পারবি। যদি আমি তোরে দেখছি 1 সেকেন্ডের জন্য কোনো ধরনের বিলাসিতা, মুখে কিছু মাখো, সাথে সাথে আমার দরজা দিয়ে তোর ভাই। ছোট ভাই, ওরে কথা এসব বললেন না কাপড় ভাবি। সুন্দর ভাবি লাগতো না। আপনি কথা বলবেন না, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। এতদিন কি করছেন? এতদিন কি করছেন? আমার ইচ্ছা করতেছে কি জানেন, গেড়িটা ধইরা না বাইরে বাই করে দিই বাসা। থাক, সংসারে অশান্তি যেন না হয়। এতদিন তো এই জন্য চুপ ছিলাম, কিন্তু যখন ও মা, আমি যখনই ফোন দিছি ঢাকার বাইরের থেকে, আমার ভাস্তি কি করে, স্কুলে গেছে, প্রাইভেট পড়তে গেছে, ভাবি ঘুমাইতেছে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, আমার ভাই যদি শুনে এগুলা কি হইব একবার বুঝতে পারতেছো? হ্যাঁ, শরমের চেয়ে মরণ ভালো। আমার মনে হইব কি জানো, আমি মারা যাই, মারা যাই। আমার ভাই যখন আমার এগুলো নিয়ে প্রশ্ন করবো, কোনো উত্তর নাই আমার কাছে। রোনা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিও। ফোনটা দিয়ে দিও, তোমার ভাইয়ের সাথে অনেকদিন কথা বলি না। জীবনও আমার ভাইয়ের থেকে তুমি আমার আলাদা করতে পারবে না। মোবাইলটা নিছো, আমি তো জানতাম না। সুন্দর করে মোবাইলটা এখন দিয়া দিবা। ঠিক আছে। আর আজকে এই মুহূর্ত থেকে যেমনে যেমনে বলবো
এমনি এমনি চলাফেরা করবা, ঠিক আছে। নাইলে বিয়ার একটা করবো। 8 বছর হয়েছে সন্তান দিতে পারো না, তারপরও কিছু বলিনি। ছোট ভাই, এটা কি তোমার মেয়ে না? এটা আমার মেয়ে, তাহলে ও আমার তুমি মেয়ে, ঠিক আছে? ভালো একটা ডাক্তার দেখাও। কোনো ডাক্তারের কাজ হবো না ভাবি, আর ডাক্তার ডললেই পৃথিবীর সব ডাক্তার কাজ হবো না, কারণ ওর বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই। আচ্ছা, ওই আমাদের গ্রামে একজন কবিরাজ আছে, ওর আপনি কাছে ভাবি নিয়ে যাবো। এইসব আমারে সান্ত্বনা দিয়ে লাভ নাই। এখন থেকে যেমনি বলছি এমনি করবি। যার ও আজকে থেকে তোর সন্তান, যদি ভাবির চাইতে যদি ওরা বেশি আদর না করতে পারো তাহলে তোরা বাইক করে দেবো সব থেকে। আর আরেকটা কথা, বাসায় সিসি ক্যামেরা লাগানো ঠিক আছে। লাগাইয়া তারপরে দেব। আচ্ছা, কি কি করস জান ভাবি, ভিতরে যান, আর বকাবকি চিল্লাচিল্লি করো না। যান চল, যান। আর চিল্লাচিল্লি করো না, হ্যাঁ? এই যে পকেটে দেওয়াস না, যে মোবাইল দেখস, এই মোবাইলের ভিতরে কিন্তু সব কিছু আছে, ঠিক আছে? একটা ফোন দেব, একটা কাগজ রেডি হয়ে আসা করবো, প্রিন্ট যেমন করে না ওরকম তালাকের কাগজ প্রিন্ট হয়ে আসা করবো, নগদ মনে কর সাইন দিয়া দেবো, টাকা দিয়া দেবো, কইরা একটা সারা বছর খাবি, যা। খালি আরেকবার দেখি